দিনের ঠিকানা পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের সবাই মিলে আশিক মুমিনের জোরে জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের হাজি আশিক মুমিনের নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের। হয় না? জোরে মোহাব্বতে পড়ুন, মোহাব্বত নিয়ে, যাতে আওয়াজ সবজে গুম্বাদে গিয়ে চোট লাগে। জোরে জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। ও গো দিদারে চেয়ে কাঁদো বেশি, দিদারে চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধু আমার সোনা মানিকেরা, তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম দয়াল নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে তারাই হবে মুমিন, তারাই হবে আশিক, তারাই হবে জান্নাতি, তারাই হবে আপনার কিনা সঠিক পথের পথিক। বন্ধু আমার সোনা মানিকেরা, এই পৃথিবীর বুকে ওই নবীকে মোহাব্বত করার কথা আমি নই, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, যার অন্তরে নবী পাকের মোহাব্বত থাকবে, যারা আল্লাহকে মোহাব্বত করতে চাও, যারা আল্লাহকে পেতে চাও, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তারা নবীকে মোহাব্বত করে নাও, তারা নবীকে মোহাব্বত করে নাও, তারা নবীর ইতাআত করে নাও। আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, আর আমি আল্লাহ যাতে রাজি হয়ে যাব, আমার নবীর সঙ্গে তাকে জান্নাতি দিয়ে দেব। জান্নাত পাওয়া সবার আশা, কিন্তু মরার ইচ্ছে নাই, ঠিক কি না? হুজুর আমরা জান্নাতে যাব কিন্তু মরবো না। জান্নাত পাওয়ার ইচ্ছে সবার আছে, কিন্তু মরার ইচ্ছে নাই। ওগো আমার সোনা মানিকেরা, আপনাকে বলতে চাই এটা দুনিয়ার বুকে জান্নাতের আশায় নয়, নবীকে মোহাব্বত করে নিন। নবীর মোহাব্বত আপনার অন্তরে থাকলে নবীর সঙ্গে জান্নাতে যাবেন। এই পৃথিবীর বুকে নবী মোহাব্বত করতে হবে কেমন করে? যেমন করে নবীর সাহাবীরা নবীকে মোহাব্বত করেছে, যেমন করে আল্লাহর ওলিরা মোহাব্বত করেছে। নবীকে মোহাব্বত করে কেউ আবু বকর হয়ে গেছে, নবীকে মোহাব্বত করে কেউ ওমর ফারুক হয়ে গেছে, নবীকে মোহাব্বত করে কেউ আলী হয়ে গেছে, নবীকে মোহাব্বত করে কেউ গৌসুল আজম হয়ে গেছে, নবীকে মোহাব্বত করে কেউ খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে গেছে। এ নবীকে মোহাব্বত করে কেউ খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে, এই নবীকে মোহাব্বত করে কেউ বক্তা হয়ে গেছে, এই নবীকে মোহাব্বত করে আলিমে দ্বীন হয়ে গেছে। আমার নবীকে মোহাব্বত যারা করবে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেবে।
দুনিয়ার বুকে নবী মোহাব্বত কেমনে করতে হবে, নবীকে মোহাব্বত করতে গেলে কি দরকার আছে? বন্ধুরে আমার সোনা মানিকেরা, যারা নবীকে মোহাব্বত করেছে আল্লাহর নবী তাদেরকে দুনিয়ার বুকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওমর ফারুককে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আলী মুর্তজাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যারা নবীকে মোহাব্বত করবে, নবীকে ভালোবাসবে, আল্লাহর নবীর সঙ্গে তাদের জান্নাত হয়ে যাবে, আল্লাহর নবীর সঙ্গে হাসর হয়ে যাবে। এখন নবীকে মোহাব্বত কেমন করে করতে হবে? নবীকে দেখে মোহাব্বত করতে হবে না নবীকে না দেখেও মোহাব্বত করা যায়? আল্লাহর নবীর যুগে নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরতে বেলাল রাসূলুল্লাহকে দেখার পরে মোহাব্বত করে রাসূলুল্লাহর জন্য জীবন যৌবনকে আপনার কেনা উৎসর্গ করে দিয়েছে। নবীর যুগে হযরতে আবু বকর নবীকে মোহাব্বত করে জীবন যৌবনকে আপনার কেনা উৎসর্গ করে দিয়েছে। নবীর যুগেই নবীর জামানাতেই আর একজন নবীর পাগল, আর একজন নবীর গোলাম তারও জন্ম হয়েছিল, কিন্তু নবীকে দুই চক্ষু দ্বারাতে ডাইরেক্টলি দেখেছিলেন না। নবীর যুগে জন্ম নেওয়ার পরেও নবীকে দেখেছিলেন না, নবীর যুগে জন্ম হওয়ার পরেও নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল না। ওই ব্যক্তিটার নাম কি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তিটার নাম হযরতে ওয়াইসান কুরুনি। এই কি নাম বললাম? হযরতে ওয়াইস কুরুনি। নবীর যুগে জন্ম, কিন্তু নবীকে ডাইরেক্ট দেখেন নাই, কিন্তু নবীকে এমন মোহাব্বত করেছে যে নবীর জুব্বা মোবারক তিনি পেয়ে গেছেন। জোরে হবে না? নারে তাকবীর! এই আওয়াজে শয়তান পালাবে না, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, মাসলাকে আলা হযরত। আওয়াজের জোরেই বোঝা যাচ্ছে হুজুর বেশিক্ষণ নয়, তাড়াতাড়ি শেষ করুন। জি আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে আগিয়ে নিয়ে যাই। নবীর একজন তাবেঈ, নবীর একজন গোলাম যার নাম হচ্ছে হযরতে ওয়াইসান কুরুনি। নবীর যুগে জন্ম হয়েছে কিন্তু নবীকে দুই চক্ষু দ্বারাতে দেখেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক খানা ওয়াইস কুরুনি পেয়েছিলেন কেমন করে? আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলি তবে আপনারা বুঝতে পারবেন নবীর মোহাব্বতকারী কাকে বলা হয়। হযরত ওয়াইসান কুরুনি নবীর যুগে জন্ম নিয়েছে, কিন্তু নবীকে কেন ডাইরেক্ট দেখতে পাননি, কেন দেখেননি, কিংবা কেন দেখতে পারেননি? হাদিসের মধ্যে আসতেছে হযরত ওয়াইসান কুরুনির আপনার কি না মা ছিল, একটা বৃদ্ধা মা ছিল। ওই মায়ের খিদমত করতেন তিনি। নবীর যুগে জন্ম নিয়েছিলেন তিনি, কিন্তু নবীকে ডাইরেক্ট দেখার সৌভাগ্য হয়নি তার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একদা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ইন্তেকালের পরে আপনার এই জুব্বাখানা কে পাবে? আপনার ইন্তেকালের পরে আপনার এই জুব্বাখানা কার কাছে দেওয়া হবে? আপনার জুব্বার হকদারটা কে হবে? হযরত আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা মনে হয় আমি পাবো। হযরতে আলী মুর্তজা মনে হয় আমি পাবো। হযরতে ওসমান গনি মনে হয় আমি পাবো। এই রকম ভাবে সব সাহাবীরা মনে মনে চিন্তা করে এই জুব্বা মনে হয় তারা পাবে। কিন্তু নবী আমার এমন একটি কথা বলে দিলেন, এমন একটি বাক্য চয়ন করে দিলেন যে বাক্যটা শোনার পরে সব সাহাবীদের চক্ষু যেন কপালে উঠে গেছে। নবী আমার বলে দিলেন, আমার জুব্বা খানাও আবু বকর তুমি পাবে না, আমার জুব্বা খানাও আলী তুমি পাবে না, আমার জুব্বা খানাও উসমান তুমি পাবে না। এই জুব্বা পাবে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জুব্বা খানা পাবে যে, তার নাম হবে হযরতে ওয়াইস কুরুনি। নবী গো, এই নামে তো কোনো সাহাবীকে চিনি না, ইনি কে? কোন সাহাবীর দ্বিতীয় নাম কি ওয়াইস কুরুনি নাকি? এই এমনটা হয় না।
যে গ্রামে ওকে চিনে কালু নামে। কি নামে? কালু। ওর ভালো নাম হচ্ছে আব্দুর রহমান। এখন অন্য জায়গার কেউ এসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই আব্দুর রহমানকে চেনো? তো কেউ চিনতে পারছে না। তো ওর ছবি দেখাচ্ছে, এই ব্যক্তিকে চেনো? আব্দুর রহমান হলো কবে? এই তো কালু গো। আসে না? তো সাহাবীরা ভাবতেছে মনে হয় কোন সাহাবীর নাম মনে হয় ওয়াইস করুনি। ওগো আমার সোনা মানিকেরা, আব্বাজি আমার মুসলমানেরা, হযরত ওয়াইসান করুনিকে আপনার কিনা যখন বলেছেন, নবী আমার মালিক আমার জুব্বাখানা যিনি পাবে তার নাম হবে ওয়াইস করুনি। ও ওয়াইস করুনিটাকে করুন দেশে বাড়ি, আমার জুব্বাখানা পাবে সে নাম হবে তার ওয়াইস করুনি। নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওয়াইস করুনিকে চিনতে পারলাম না। আল্লাহর নবী সব ভেঙে চুঙে তাদেরকে বললেন, আমার জুব্বাখানাতে পাশে পাবে, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাখানা তার কাছে পৌঁছে দেবে। আলী তুমি যাবে, উমার তুমি যাবে, তোমরা দুজনে গিয়ে হযরত ওয়াইস করুনির কাছে আমার জুব্বা পৌঁছাইয়া দেবে। তোমরা দুজনে যাবে আর জুব্বাখানা পৌঁছে দিবে। মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মোহাব্বতের জোর কতটা ছিল তাদের মধ্যে বাবা। নবী আমার বললেন, আমার জুব্বাখানা পৌঁছে দেবে, আমার জুব্বাখানা তার কাছে পৌঁছে দেবে। আলী মুর্তজা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমরা তো ওয়াইস করুনিকে চিনি না, আমরা ওয়াইস করুনিকে দেখি নাই, তাকে চিনবো কেমন করে, তার পরিচয় পাবো কেমন করে? নবী আমার বললেন, এই ওয়াইস করুনি যে হবে, হাজার ওয়াইস করুনি একদিকে হবে, লক্ষ ওয়াইস করুনি একদিকে হবে, আর আমার ওয়াইস করুনি যে হবে তাকে একদিকে, আর লক্ষ ওয়াইস করুনি হবে অপর দিকে। আমার ওয়াইস করুনিকে দেখলে তোমরা অটোমেটিক চিনে নেবে। কেমন করে চিনতে পারা যাবে ওগো নবীজি বলুন, কেমন করে তাকে বুঝতে পারা যাবে? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি যে ওয়াইস করুনির কথা বলতেছেন তাকে কেমন করে চিনতে পারা যাবে, তাকে কেমনে বোঝা যাবে? আল্লাহর নবী বললেন, আমি যে ওয়াইসের কথা বলতেছি ইনি একদম সাদামাটা লোক হবে, আপনার কিনা দরবেশের মতন হবে। একটি জুব্বাতে অনেক জায়গা পট্টি মারা থাকবে, একটি জুব্বাতে অনেক জায়গাতে ফাটা থাকবে, ওই ফাটা জায়গা সেলাই করা থাকবে। আর তাকে আরো ভালোভাবে চিনতে হলে ডান ঘাটের কাপড়খানা তুলতে বলবে, এই জায়গাতে একটা সাদা রঙের আপনার কিনা এক মোহরের দাগ দেখতে পাবে, সাদা রঙের একটা দাগ দেখতে পাবে। আর ওই দাগটা দেখার পরে তোমরা ক্লিয়ার হয়ে যাবে ওই ব্যক্তি হলো আমার দিওয়ানা। জোরে বলবেন না? নবী ডাইরেক্ট ওয়াইস করুনিকে দেখেননি, ওয়াইসও নবীকে দেখেননি, কিন্তু নবী কেমনে বলতেছে যে ওর হাতে দাগ আছে। আশিক মাসুকের খবর রাখে, মাসুক আশিকের খবর রাখে। দেখা লাগে না ডাইরেক্ট, ওই চক্ষু তৈরি করো, বাড়িতে বসে মদিনা যাওয়ার প্রয়োজন নেই, মদিনাওয়ালার জিয়ারত বাড়িতে যাই নামাজের পাটিতে দেখতে পাবে। এ বিশ্বাস আছে না নেই? এই নবী দেখা যায় না, যায় না? মদিনাতে গেলে দেখা যায় না। যদি মোহাব্বতের কানেকশন ভালো হয়, ভারতে বসে নবীকে দেখা যাবে। নামাজ পড়ে না কাজা করে। রোজার মাস আসতেছে, অনেক বাটফার আছে রোজা করে না, পকেটে করে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে। ওকে যদি জিজ্ঞেস করা হয় ভাই রোজা আছো নাকি, ও ডাইরেক্টলি বলতে পারে না, পকেটে হাত ভরে দেয়, গ্যাসের ওষুধ বার করে দেখায়। আছে না নেই? আর বলো না, 2 দিন থেকে এত গ্যাসের জ্বালা যে তোমার ভাবি ভোর রাত্রে ডাকে না। ওর বউ বলছে খোঁজ নিয়ে দেখবেন, ও বাটা উঠেই না, তো ডাকবো কেমনে?
নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পারোর, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, আর একটু জোরে। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পারোর, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পারোর, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে আর একটু আগিয়ে নিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওগো আমার সাহাবীরা শোনো, আমি যে ওয়াইস কুরুনের কথা বলতেছিলাম, ওই ওয়াইস কুরুনিকে চিনতে হলে তারা হাতে দেখতে পাবে একটা সাদা রঙের দাগ থাকবে। এখানে বোঝা গেল ওয়াইস কুরুনি নবীকে ডাইরেক্ট চোখে কোনোদিন দেখে নাই, কিন্তু ওই চোখে দেখেছে। কোন চোখে? এই উপরের চোখে না অন্তরের চোখে? অন্তরের চোখ কেমনে হবে? অন্তরের চোখ কেমনে পাওয়া যায়? অন্তরের চোখ কাদের হবে? এত হারাম খেলে হয় নাকি? এত মিথ্যা কথা বললে হয় নাকি? আজ এই ফরিদপুর গ্রামের জালসাতে আপনাকে আমি একটি ওষুধ বলে যাব, আল্লাহর কসম করে বলি, এই ওষুধটা যদি আপনি নিয়মিত আমল করতে পারেন, আজ থেকে নিয়ে কিয়ামত সকাল পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াতে রাখে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কোনোদিন সুগার হবে না। ঘরে ঘরে সুগার আছে না নেই? ডায়াবেটিস আছে না নেই? কি হলো মুরব্বী, পালাচ্ছেন? আচ্ছা, না বয়স্ক মানুষ, এদেরকে একটু উঠতে দিতে হবে, নাহলে এখানে দেখাচ্ছে নাপাক করে দিল, ঠিক কিনা? জি, আল্লাহ রাসূল বলেছেন যে যুবকদের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। কেন? ওর পেশাব লেগেছে শিয়ালদায়, দেখছে ট্রেন ছেড়ে দিচ্ছে, ও তাড়াহুড়া করে উঠে গেছে লোকাল ট্রেনে। ওই 6 ঘন্টায় কিন্তু ম্যানেজ করে চলে আসছে, পেশাবকে রুখে চলে আসছে। হয় না? হয় না? হয়। দেখছি এই ট্রেন ছেড়ে দিলে আবার সন্ধ্যা ছাড়া ট্রেন নাই। আর বুড়া হলে ও ট্রেন যাক ভালো কথা, কোনো সমস্যা না, আগে পেশাব করবো তারপরে উঠবো, নইলে ওই ভিড়ের মধ্যে ওকে বাধ্য হয়ে ভিড়ের মধ্যেই করতে হবে। তাই নবী আমার বলেন, আল্লাহর কাছে যৌবনের ইবাদত সব থেকে বেশি পছন্দনীয়। আর আমরা করি কি? যৌবনটা কাটালাম হারামগিরি করে, আর বুড়া হয়ে গেছে, যখন লুলা হয়ে গেছে, ওর চামড়া ঢিলা হয়ে গেছে,
ও বাজারের পচা মাল হয়ে গেছে, তখনও মুরব্বি হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ও দাড়ি রাখবে না এখন। হাদিস শরীফের মধ্যে বলা হয় যে ব্যক্তির মুখে দাড়ি থাকে ওকে আল্লাহ ক্যান্সার দিয়ে মারে না। আর বর্তমান সময়ের সায়েন্স সেটাকে গবেষণা করে দেখেছে যে জি, যার মুখে দাড়ি থাকে ওই সব দাড়িওয়ালা ব্যক্তিদের ক্যান্সার কম হয়। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এই পৃথিবীর বুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য একটা উপমা। এই উপমাকে যারা আপনার কিনা গ্রহণ করে নিতে পারবে তাদের জন্য তাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে দিলেন, বয়স করণের সমস্ত রূপরেখা বলে দিলেন। আলে তুমি যাবে, উমর তুমি যাবে, আর আমার জুব্বা খানা হযরত ওয়াইস করণের কাছে পৌঁছে দেবে, আর তাকে বলবে আমার এই জুব্বা খানা পরিধান করে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে। আল্লাহ তার দোয়ার ওয়াসিলাতে আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। তাহলে বোঝা গেল দোয়া করা হারাম নয়, হারাম নয়, হারাম নয়। আল্লাহ তাআলা আর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন এবং দোয়া করাকে জায়েজ ঘোষণা দিয়ে গেছেন। শুধু নবী নয়, নবী নয়, নবী আমার বললেন এই জুব্বা খানা ওয়াইস করুণীকে দেবে, আর জুব্বাটা পরিধান করে ওয়াইস করুণীকে দোয়া করতে বলবে। আল্লাহ তাআলা তার দোয়ার ওয়াসিলাতে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবে। বন্ধু আমার সোনা মানিকেরা, একটু এবার ডান দিকে রেখে আপনাকে বাম দিকে নিয়ে যাই। ওয়াইস করুণীর বায়োগ্রাফিটা আপনাকে বলি। এই ওয়াইস করুণী কে ছিলেন? ওয়াইস করুণী কোরআন দেশের জঙ্গলে তার বৃদ্ধ মাকে নিয়ে থাকে। বাপ নাই, ভাই নাই, বোন নাই, তার শুধু আছে মা। এই বৃদ্ধ মাটাকে নিয়ে জঙ্গলের মধ্যে বসবাস করে, মায়ের সেবা করে, বাকি সময় আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়, নবী নবী করে কাটিয়ে দেয়। এই ওয়াইস করুণীর মনে বড় বাসনা ওই মদিনাতে নাকি নবী আছে। ওই নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, ওই নবীর চেহারার পানে তাকালে খোদা লাগে না। ওই নবীর চেহারার পানে তাকালে পানির পিয়াসা লাগে না। ওই নবীকে দেখলে পারে খোদার জ্বালা মিটে যায়, পানির পিয়াসা মিটে যায়। তাই মায়ের কাছে গেছে, মাকে গিয়ে বলে মা জননী, আমি শুনেছি মদিনায় নবী আছে, একবার যদি আমাকে যাওয়ার অনুমতি দিতেন, আমাকে যাওয়ার জন্য হুকুম দিতেন। ওগো মা জননী, একবার মদিনাতে যাব আমি, আর নবী পাকের চেহারা দর্শন করে আসবো আমি। মা বলে বেটারে, আমি শুনেছি নবীর নাকি চেহারা এত সুন্দর, এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকালে আকাশের চন্দ্র তারার দিকে তাকাতে ইচ্ছে করবে না। নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। ওই নবীর কাছে গিয়ে আমি তোমার মা, আমাকে জানো বাবা ভুলে যাবে না, ভুলে যাবে না। তবে তোমার মনে যেহেতু নবী দেখার বাসনা, আজ যদি তোমাকে না যেতে দিই, কাল হাসরের মাঠে ময়দানে মেঘে সারে মহান আল্লাহ পাকের কাঠ গড়ায় যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আরে ওয়াইসের মা, কেন তোমার বেটাকে নবীর কাছে যেতে দাও না? তাহলে আমি জবাব দিতে পারবো না, পারবো না, পারবো না। এই কারণে ওয়াইসের মা বলে বেটা ঠিক আছে, যাও মদিনাতে যাও, আর তোমাকে আমি হুকুম করে দিলাম মদিনাতে যাবে। নবীর দেখা পেলে ভালো, নবীকে দেখে চলে আসবে। আর নবীর দেখা যদি না পাও, নবীকে দেখার জন্য থেকে যাবে না, আমার কাছে চলে আসবে। কারণ বেটা আমি ছাড়া তোমার কেউ নাই, আর তুমি ছাড়া আমার কেউ নাই। আমাকে ওজুর পানি দেওয়ার মতন কেউ নাই, যাই নামাজ পেড়ে দেওয়ার মতন কেউ নাই। বেটা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আজ যদি তুমি আসতে দেরি করো, আমি তোমার মা চোখে দেখতে পাই না, ঠিক মতন চলাফেরা করতে পারি না, তুমি ছাড়া আমার অসুবিধা হয়ে যাবে। বেটা যাও, তোমাকে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। বন্ধুরে আমার সোনা মানিকেরা, হযরত ওয়াইস করুণী এবারে গুটি গুটি পাই মায়ের কদমে কদমবাসী করে আপনার কিনা মদিনার দিকে রওনা হয়ে যায়। মদিনার দিকে চলে যায়। মদিনাতে কেন যায়? নবীকে দেখার জন্য যায়, নবীর চেহারা দেখার জন্য ওয়াইস করুণী পাগল
পাগল হয়ে আছে। ওয়াইস কুরুনির মনে বড় বাসনা, আজকে মদিনাতে যাব, নবী পাকের চেহারা দেখব, আর নবী পাকের চেহারা দেখে মনের জ্বালা মেটাবো। মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে রাসূলুল্লাহর বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দেয়। কে? হুজুর আমি ওয়াইস করুনি, করণ থেকে এসেছি নবীকে দেখার জন্য। তো নবী ওই সময় বাড়িতে নেই, কেউ যেন বলে দিলেন নবী তো বাসায় নেই, এখন চলে যান, যখন আসবে তখন আসবেন। ওয়াইস করুনির চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। আল্লাহ, আজ নবীকে দেখার জন্য আমি ওয়াইস মদিনাতে এসেছি, নবী দেখতে পেলাম না। এখন নবী দেখার জন্য যদি মদিনাতে থাকি, মায়ের সঙ্গে কথা খেলাফ হয়ে যাবে। আর নবী বলেছে মায়ের কদম তলে ছেলেদের জান্নাত। এখন কি করা যায়? মাও তো আমাকে থাকার পারমিশন দেয়নি। অনেক ছেলে আসে, অনেক সন্তান আসে, মা বাবাকে ভাত দেয় না, পীরের বাড়িতে আপেল নিয়ে যায়, আছে না নেই? ও পীর বাবাকে আপেল খাইয়ে লাভ আছে? মা যদি বেজার হয় পীরের বাড়ি গিয়ে লাভ নেই। মা যদি বেজার হয়, মায়ের প্লেটে খাবার জুটে না, আর পীরের বাড়িতে নিয়ে যাও বড় বড় মাছ, ওই মাছ খাইয়ে পীরকে লাভ। হুজুর পীর আলাদা মা আলাদা। খ্যাপা, তুমি তোমার মাকে ভালোবাসো না, তুমি পীরকে ভালোবেসে পাবা কি? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও গো মায়ের মতো এত আপন, মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরাও, এবার হযরতে ওয়াইস করুনি আপনার কি নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে কত বাসনা নিয়ে, কত তামান্না নিয়ে মায়ের কাছ থেকে আমি আসলাম মদিনাতে। আসার পরেও নবীকে দেখতে পেলাম না, এ কারণে মদিনার এক মুষ্টি মাটি নিয়ে নিলেন আর নবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ওয়াইস করুনি মদিনার মাটি নিয়ে বলে, এই মদিনার মাটি তুই বড় খাঁটি, তোর উপরে আমার রাসূলুল্লাহ করে হাঁটাঘাটি। আরে মাটি চল চল, মদিনা থেকে চল আমার বাড়ি। আজ থেকে তোকে আমি আমার চোখের সুরমা বানাবো, কারণ আমি জানি এই মাটিতে আমার রাসূলুল্লাহর কদম পড়েছে, এই মাটিতে আমার রাসূলুল্লাহর চলাফেরায় আছে। এক মুষ্টি মাটি নিয়ে এবার বাড়ির দিকে চলে যাই, বাড়ির দিকে চলে যাই। মনটা বলে মনটা খারাপ, কারণ রাসূলুল্লাহ দেখা নাই, রাসূলুল্লাহকে দেখা পাননি। ওয়াইস করুনি এবার মনটা কি খারাপ করে নিয়ে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে চলে যায়, মায়ের কাছে গিয়ে মায়ের কদম বসে করে। মা বলে, বেটা ওয়াইস, বেটা তোমার মনটা দেখে খারাপ মনে হয়, মনটা কেন খারাপ, তোমার কি হয়েছে, তুমি কি নবীর দেখা পাওনি? বলে, মা জননী আজ আমি মদিনাতে গেলাম, বড় বাসনা নিয়ে মদিনাতে গেলাম, মদিনাতে গিয়ে নবী দেখতে পেলাম না, এই কারণে মনটা আমার ভালো না। মা বলে, বেটা ওয়াইসের যাও, আমি আজকে তোমার জন্য দোয়া করে দিলাম, আজ তোমার মাথায় হাত রেখে দোয়া করে দিলাম। আমি তোমার মা দোয়া করতেছি, আল্লাহ যেন তোমার জন্য জান্নাতে নবীর সঙ্গে জান্নাতে দেয়। আমার আল্লাহ বলে, ওই দোয়াটা আমার কাছে সঙ্গে সঙ্গে
সঙ্গে গ্রহণযোগ্য হয়ে যায়। মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ ওয়াইস করুণের মায়ের দোয়াটাকে কবুল করে নিয়েছে। আর নবীর জান্নাতের পাশে হযরত ওয়াইস করুণের জন্য একটা জান্নাতি প্রাসাদ বানিয়ে দিয়েছে। জোরে হবে না? নবীর আশিক হযরত ওয়াইস করুণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীর জান্নাতের পাশে ওয়াইস করুণীর জন্য প্রাসাদ বানিয়েছেন। নবী আমার যখন মেরাজে গিয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন এই এত সুন্দর প্রাসাদটা কার? তো নবীকে জিবরিল আমিন বলছেন, হুজুর এই জান্নাতটা আপনার একজন গোলাম, তার নাম হচ্ছে হযরত ওয়াইস করুণীর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে মোহাব্বত করে জান্নাতে প্রাসাদ পাই। আর আমাদের জান্নাতে প্রাসাদ দরকার নাই, দুনিয়ার প্রাসাদও পেলেই হলো। ও গো আল্লাহর হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? পাগল ছিলেন ওয়াইস করুণী, জব্বা দিলে তারিক, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইকওয়ালা আপনি যেখানে থাকেন একবার এখানে আসেন। আচ্ছা, আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে? আল্লাহ বলেন রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকট হয়ে যায়। আর আমাদের কি হয়, রাত যত গভীর আমরা তত কিসের কাছে? বিছানের কাছে, ঠিক কি না? রাত যত গভীর হয় আশিক মাসুকের খেলা শুরু হয়। তবে আজকে দুর্ভাগ্য, রাত্রি 12টার পরে ওয়াজ করার মুড একদম থাকে না, আর আমার নাক একদম বুঝে আসে, আওয়াজ সর্দিতে আর একটু ঠান্ডা লেগে বসে আছে। তবে ইনশাল্লাহ তাআলা এই যে ভাঙা মাহফিলে আপনারা বসে আছেন, এটা আমার জন্য নয়, রসুলে পাকের মোহাব্বতের জন্য। আজকে যেহেতু মা খালারাও আছে, আমাদেরও জেনে রাখা দরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মা খালাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? এই পায় কি পায় না? ফরিদপুরে পায় না? কত করে? 500 না 1000? সবার ঘরে ঘরে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আরে বেটা ছেলে ভোট দেখবা না দেখ, মেয়েরা বলছে এই সরকারি দরকার, কেন আমাদেরকে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। তাহলে মহিলারা যদি লক্ষ্মীর ভান্ডারের জন্য মমতাকে বারবার গদিতে রাখে, যেই নবীর জন্য আকাশ পেলেন, জমিন পেলেন, মা পেলেন, বাপ পেলেন, ভাই পেলেন, ওই নবীর মোহাব্বতে কি একটা রাত দেওয়া যাবে না? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। থাকবেন না? আচ্ছা জি। হুজুর বলে কি আর বুঝে কি, রাত্রি 12টার পরে হুজুর আসলে বিরিয়ানি যখন গরম গরম হয় তখনই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ওই বিরিয়ানি তাই নাকি? মাশাআল্লাহ, না মুরব্বির জোর আছে। একটু আওয়াজ যেন দূর থেকে নারিকো দেন। হ্যালো, আওয়াজ দূর থেকে। হ্যালো, এই 2 মিনিটের আওয়াজ দেন। হ্যালো। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন গো ত্রিভুবনে নবী কমলিওয়ালা। শানে
মোহাম্মদ শাহে মদিনা এলেন গোত্রিভুবনে নবী কমলিওয়ালা। বন্ধু আমার সোনামানিকেরাও, আমি আপনাদেরকে বলতেছিলাম এবার ওয়াইস করণের মা দোয়া করে দেয়, আল্লাহ আমার বাচ্চাকে তুমি তোমার মুস্তাফার সঙ্গে জান্নাতে দিও। আমার আল্লাহ বলে, ওয়াইস করণের মা যাও, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমার মুস্তাফার জান্নাতের পাশে তোমার বেটা ওয়াইসের জন্য প্রাসাদ বানিয়ে দিলাম। তাহলে বোঝা গেল নবীকে মোহাব্বত করে খালি হাতে আপনার কিনা ফেরা যায় না। নবীকে যারা মোহাব্বত করে নেবে আল্লাহ তাআলা তার সম্মানকে বুলন্দ করে দেবে, আল্লাহ তাআলা তাকে বাদশা বানিয়ে দেবে, আল্লাহ তাআলা তাকে আপনার কিনা সম্মানের বাদশা বানিয়ে দেবে। হযরত ওয়াইস করণের ঘটনা থেকে বোঝা যায় নবীকে দেখলে শুধু মোহাব্বত হয় না, নবীকে না দেখেও মোহাব্বত করা যায়। যেমন করে করেছেন হযরত ওয়াইস করণী, যেমন করে করেছেন হযরতে বেলাল, যেমন করে করেছেন আবু বকর, যেমন করে করেছেন ওমর, যেমন করে করেছেন হযরতে ওসমান। বন্ধু আমার সোনামানিকেরা, এবার চলুন দয়াল নবীর ইন্তেকালের কিছুদিন পরে হযরত আলীকে বলে গিয়েছিলেন আর হযরত ওমরকে বলে গিয়েছিলেন, তোমরা দুজন যাবে আর আমার জুব্বাখানা ওয়াইসের কাছে পৌঁছে দেবে। হযরতে ওমরে ফারুক আর হযরতে আপনার কিনা আলী দুইজনা মিলে এবারে আপনার আলোচনা করে জুব্বাখানা পৌঁছে দেওয়ার জন্য যাবে করুণ শহরে, করুণ দেশের জঙ্গলে। পৌঁছে দেওয়ার আগে হযরতে ওমর আর আলী দুইজনা মিলে পরামর্শ করে আলোচনা করে জুব্বাখানা নিয়ে বার হয়ে গেছে, তার কাছে পৌঁছে দিতে যাবে। রাস্তায় যেতে 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 জুম্মার আজানের আপনার কিনা আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই রাতে যদি ফুল আজান দেই তো যারা ঘুম গেছে ওরা ভাববে কি ব্যাপার, ফজর আজান হয়ে যায়, এদের জালসা কেন শেষ হয় না? ঠিক কিনা? আজান দিতেন কে? বেলাল। তো বেলালের আজান শুনে বেধর্মী যারা তারা কলমা পড়ে নিত, জোরে বলুন। আর আমাদের এখানে এখন কিছু লোক আসে আজান যখন দেয় তখন কুত্তা ঘৌ 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 শুরু করে দেয়। তো চায়ের দোকানে বলছে এই মুয়াজ্জিনের গলায় এত খারাপ যে এর আজান শুনে কুত্তাতে বিরক্ত হয়, বলে না? বলে না? কিন্তু এই ধারণাটা ভুল। হাদিস শরীফের মধ্যে বলা হয় যখন আজান দেয় তখন শয়তানেরা এত স্পিডে পালায় যে কুত্তাগুলো দেখে কুত্তাতেও শয়তানকে তাড়তে লাগে, এজন্য তারা চিল্লায়। এখন আজান দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? যখন দেখবেন বিপদগ্রস্ত আজান দিবেন, আল্লাহ আপনার বিপদকে দূর করবে। ঝড় উঠেছে আজান দেন, ঝড় ভালো, ঝড় বন্ধ হয়ে যাবে। বজ্রপাত হচ্ছে আজান দেন, আল্লাহ চাইলে মেঘকে ক্লিয়ার করে দেবেন। আজান শোনা যায়, আজান শুনে হযরত আলী আর হযরত ওমর নামাজের জন্য মসজিদে চলে গেলেন। নামাজ পড়ানোর জন্য আলী আপনার কিনা ওমরে ফারুক সামনে দাঁড়ালেন। এই চাওয়ালা, এই আপনি চা বিক্রি করছেন? এদের চোখের দিকে তাকিয়ে খুব মজা লাগে। সবকে চা খেয়ে দেন, টাকা না হলে আমি দিয়ে দেবো, সমস্যা কোথায়? লাল চা তো নাকি? খাইয়ে দেন সবাইকে। জি, কমিটি টাকা দিলে দেবে, না দিলে আমি দেবো। ওরও কিছু ইনকাম হোক আর এদেরও মুখ দেখে মনে হয় মা ওর বসিয়া হে, দাও সবাইকে চা খাওয়া।
বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিসি তারা কাতার লাগায়, শুনবো বেলালে রাজান গায়েবে বেলাল গুণগান। বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিসি তারা কাতার লাগায়, শুনবো বেলালে রাজান গায়েবে বেলাল গুণগান। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, চা পান করুন আর ওয়াজ শুনতে থাকুন, বেশি সময় নষ্ট না করে। আমার পরে আর একজন বক্তা আছে, তিনিও বক্তব্য রাখবেন, হযরত আলী আর হযরত ওমর। নামাজ পড়ার পরে আপনার কিনা ডানে বামে সালাম ফিরিয়ে দিলেন। হযরত ওমরে ফারুক সালাম ফিরিয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বলে, এই তোমাদের মধ্যে কি কোন দেশের কেউ আসো নাকি? কোন দেশের যদি কেউ থাকো হাত তোলো। একজন ব্যক্তি হাত তুলে বলে, লাব্বাইক, আমি হলাম কোন দেশের। তখন তাকে বলে, তুমি কি ওয়াইস কুরনি নামে তাকে কাউকে চিনো নাকি? বলে, হ্যাঁ হুজুর চিনি, আমি তাকে চিনি। তবে হযরত ওয়াইস কুরনিকে কোন দেশে ওয়াইস কুরনি নামে চিনে না, ওয়াইস কুরনি নামে চিনে না, তাকে ওয়াইস পাগলা নামে চিনে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই পৃথিবীতে যারা আল্লাহর ওলি ভাই, এই পৃথিবীতে যারা আল্লাহর কাবিল বান্দা ভাই, তারা নিজেকে জাহির করতে চায় না, তারা নিজেদেরকে প্রকাশ করতে চায় না। আমরা শুনেছি যে আগে পীরকে খোঁজার জন্য মুরিদেরা পাগল হয়ে যেত, আর এমন একটি জামানা এসে গেছে যে মুরিদ খোঁজার জন্য পীরেরা ঘুরে বেড়ায়। ঘুরে না, ঘরে ঘরে পীর বেরিয়েছে, বাড়ি বাড়িতে পীর বেরিয়েছে। আপনি অবাক হবেন, বাংলাদেশে গেলে বাংলাদেশের গাছে পীর পাওয়া যায়, পাড়াতে পীর পাওয়া যায়, বাজারে পীর পাওয়া যায়, ওই দেশের হাইডেরেনে পর্যন্ত পীর পাওয়া যায়। হ্যাঁ গো, একজন পীর বাবা কাদা মাখে, আর ওর কাছে সবাই যায় কাদা পড়া নিতে। ওর কাদা পড়া খেলে নাকি যার বাচ্চা হয় না তার বাচ্চা হয়ে যায়। কথা বুঝছেন? আচ্ছা, বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ চাইলে আল্লাহর ওয়ালিদের ওয়াসিলাতে আপনাকে বাচ্চা দিতে পারে, কিন্তু ডাইরেক্ট গিয়ে আল্লাহর ওলির কাছে চাওয়া যাবে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, বর্তমান সময়ের পীরের সঙ্গে ওই আল্লাহর ওলিদের কোন কতটা পার্থক্য দেখুন। হযরত ওয়াইস কুরনি আপনার কিনা রাহমাতুল্লাহ আলাইহি, এবার আপনার কিনা তানার জীবনের মধ্যে বলা হচ্ছে যে হযরত ওয়াইস কুরনিকে কেউ ওয়াইস কুরনি নামে জানে না, তাকে ওয়াইস পাগলা নামে জানে, ওয়াইস পাগলা নামে জানে। তখন রাসূল পাকের দুইজন সাহাবী তার কাছ থেকে ফুলটা আপনার কিনা ফুল বায়োগ্রাফিটা নিয়ে নিলেন, ফুল আপনার ডিটেলস খবরটা নিয়ে নিলেন। তারপরে কোন দেশে পৌঁছে গেল, কোন দেশের শহর শহর খুঁজে বেড়ায়, খুঁজে পাওয়া যায় না, লোকালয়ে খুঁজে পাওয়া যায় না। একজনকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনি কে ওয়াইস নামে কাউকে চেনেন? সেই ব্যক্তিটা বলে, হ্যাঁ চিনি, তবে সে তো লোকালয়ে বাস করে না, যেখানে বাড়ি থাকে সেখানে থাকে না, সে জঙ্গলে থাকে, আর জঙ্গলে তার মায়ের সেবা করে, আর মায়ের সেবা করার সাথে সাথে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। ওই ওয়াইস কুরনিকে পেতে গেলে লোকালয় ছাড়া লাগবে, লোকালয় ছাড়া লাগবে, জঙ্গলে চলে যান, জঙ্গলে চলে যান। ওই জঙ্গলের মধ্যে হযরত ওয়াইস কুরনি বসবাস করে, মায়ের সেবা করে, আর আপনার জঙ্গলের কাঠ কুটারি কুড়িয়ে, ডালপালাকে কুড়িয়ে বাজারে গিয়ে বিক্রি করে, কিছু পয়সা পায়। ওই পয়সা দিয়ে মায়ের জন্য কিছু হালুয়া খাবার কিনে নিয়ে যায়, আর বাকি পয়সার খাবার বাচ্চা ছেলেদের মধ্যে বিলিয়ে দেয়। আর আমরা করি কি? সব নিজেই খাই, অপরকে দেখার সুযোগ নেই। রমজান মাসে বাড়িতে কত ভালো মন্দ ইফতার খাচ্ছেন, আপনার বাড়ির পাশে খেজুর কেনার মতন সামর্থ্য নাই, এরকমও অনেক ফ্যামিলি আছে না নেই? আছে। আপনার ওই রোজা করে লাভ নাই যদি আপনি ভালো মন্দ ইফতার খান, বাড়ির পাশে খবর না নেন, আপনার ওই রোজার কোনো দাম আছে? এখন আবার দেখবেন মোড়ে মোড়ে ইফতার পার্টি হয়, হয় না? হয় না? ওর খোঁজ খবর নাই যে ইফতারটা আসছে কোথা থেকে।
মুখে বড় বড় দাড়ি নিয়ে মাথায় টুই নিয়ে চলে যাচ্ছে ওই ইফতার পার্টিতে। ও রোজার দাম নেই। রোজাটা আপনার, রোজা করা ফরজ, আর রোজাকে সম্মান করা, রোজাকে মোহাব্বত করা হচ্ছে আপনার কর্তব্য। তাই কারো কাছে ইফতার খেতে গেলে যাচাই বাছাই করা দরকার আছে না নেই? সাবধান হয়ে যান। আমরা মুসলমান, আমাদের আমাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার আছে। সে গণতান্ত্রিক অধিকারের মধ্যে গণতান্ত্রিক অধিকারকে বামে আর শরিয়াতের অধিকারকে ডানে রাখতে হবে। শরিয়াত আমাদেরকে যেভাবে চলতে বলে সেটাকে আমাদের প্রথম প্রাধান্য দিতে হবে। বন্ধুরে আমার, সোনা মানিক, এইবারে হাজরাতে ওয়াইস করুনের আপনার কিনা খবর পাইলেন। কোথায় পেলেন? বললেন জঙ্গলে চলে যাও তবে পাওয়া যাবে। জঙ্গলে চলে যায়, গোটা জঙ্গল খুঁজে বেড়ায়, তার খবর নাই। হঠাৎ করে একটা জায়গায় যেন দেখা যায় একজন বৃদ্ধ মানুষ আপনার কিনা ছেঁড়া ফাটা জব্বা পরিধান করে, অনেক জায়গাতে পট্টি মারা, অনেক জায়গাতে আপনার কিনা ছেঁড়া সেলাই করা জব্বা পরিধান করে সাজদায় পড়ে আসে। তার কাছে যাওয়ার পরে মনে মনে চিন্তা করে, এত বড় জঙ্গলে মানুষের দেখা নাই, মানুষের পাত্তা নাই, আর এই জঙ্গলের মাঝে এই ব্যক্তিটাকে দেখা যায়, মানে নিশ্চয়ই হলেন এই ব্যক্তিটা ওয়াইস করুনি। এখন এই ওয়াইস করুনিকে পেয়ে গেছি। এবার আলী আর উমার মিলে তার কাছে যায়। নামাজ শেষ যখন হয়, হযরত আলী আর উমারকে ডাইরেক্ট আপনার কিনা ডাইরেক্ট দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা অবাক, আমরা যে নবীর সাহাবী, এই ব্যক্তিটা জানলো কেমনে? আচ্ছা, আপনাদের গ্রামে আপনারা অনেকে বসে আছেন, সবাইকে তো আমি চিনি না। এখন আপনারা আমাকে চিনেন না, আমাকে দেখে যদি ডাইরেক্ট সালাম দেন, আসসালামু আলাইকুম তাই বলবি, চমকে যাওয়ার ব্যাপার আছে না নেই? আছে। তখন নবীর সাহাবীরা ভাবছে কি ব্যাপার, আমাকে চেনে নাকি? আমাকে চিনলে কেমন করে, আমরা নবীর সাহাবী। বলছে হুজুর, আপনাদেরকে চেনা লাগে না, আপনাদের শরীরের ঘ্রাণ আমাকে বলে দিচ্ছে যে আপনারা নবীর সাহাবী। কেমন করে? বলে হুজুর, আপনারা যখন জঙ্গলে পদার্পণ করেছেন, আপনারা জঙ্গলে যখন পা রেখেছেন, আপনাদের কদম পড়াতে গোটা জঙ্গলে আমার মদিনাওয়ালা নবীর শরীর মোবারকের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ওয়াইস করুনি নবীকে ডাইরেক্ট দেখে নাই, নবী ডাইরেক্ট ওয়াইস করুনিকে দেখে নাই। তাহলে ওয়াইস করুনি দয়াল নবীর শরীরের ঘ্রাণটা কেমন ছিল, রাসূলুল্লাহর শরীরের সুঘ্রাণটা কেমন ছিল, ওয়াইস করুনি কেমনে জানলো? এখান থেকে হাকিকাত বুঝতে হবে। ওয়াইস করুনি নবীকে ডাইরেক্ট দেখে নাই বটে, কিন্তু নবীকে যখন মন চেয়েছে ওয়াইস করুনি দেখতে পেয়েছে। ওগো আমার সোনা মানিকেরা, হযরতে ওয়াইস করুনি এবার বলে, ওগো নবীর সাহাবীরা বলুন আমার কাছে আপনারা কি জন্য এসেছেন? বলে তুমি কে ওয়াইস করুনি? বলতেছে হ্যাঁ, আমাকে সবাই ওয়াইস নামে চিনে। হুজুর কোনো দরকার? বলে হ্যাঁ দরকার। তোমার জন্য নবী গিফট পাঠিয়েছে, তোমার জন্য নবী তোমাকে ভালোবেসে তোমার জন্য উপহার পাঠিয়েছে। ওগো ওয়াইস, আজকে নবী তোমার জন্য গিফট পাঠিয়েছে, তাড়াতাড়ি করে এসো আর ওই নবীর দেওয়া উপহারটা গ্রহণ করে নাও। তখন ওয়াইস করুনি বলে না, আপনাদের কথা ভুল হচ্ছে, আমি ওই রকম নবীর প্রেমিক নই, আমি ওই রকম মুমিন বান্দা নই যে নবী পাকের জুব্বা পেতে পারি। আপনাদের মনে হয় কথা ভুল হচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলে আচ্ছা ঠিক আছে, হাতের কাপড়টা একটু তুলুন, তোমার কাপড়টা তুললে বোঝা যাবে। এইবার যখন হাতের কাপড়টা তুলেছে, নবী পাক যেমন বলে দিয়েছেন ওই রকম যেন দেখতে পাওয়া যায়। হাতের মধ্যে একটা মোহরের সাদা দাগ আছে। আলী বুঝে গেছে এই ব্যক্তি নবীর পাগল। ওয়াইস করুনি ওমর বুঝে গেছে এই ব্যক্তি নবীর পাগল। ওয়াইস করুনি আর দেরি
দেরি নয়, দেরি নয়, দেরি নয়, দেরি নয়। আমরা যার খোঁজে এসেছি সেই ব্যক্তি হলেন আপনি। তাড়াতাড়ি করে নবী পাকের জুব্বাটা পরিধান করে নিন। আর নবী বলে গেছে এই জুব্বা পরিধান করে আল্লাহ নবীর উম্মতের জন্য দোয়া করতে জুব্বাখানা পরিধান করে নিন। আর নবীর উম্মতের জন্য একটু দোয়া করে দিন। আল্লাহ তাআলা আপনার হাতের দোয়ার ওসিলাতে আল্লাহর নবীর উম্মতের গুনাহ খাতাকে মাফ করে দেবে। তাই নাকি? অনেক লম্বা ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। এবার ওই জুব্বাখানাকে নিয়ে হযরত ওয়াইস করুনি কি করলেন, নিয়ে একটু বাম দিকে সাইডে চলে গেলেন। গিয়ে সাজদাতে যাবে, তার নামাজে যাবে, তার আগে জুব্বাখানাকে নিয়ে সাইডে বসে গেলেন। বলে হুজুর আপনারা একটু দাঁড়ান। কাদেরকে বলছে দাঁড়াতে? সাহাবীদেরকে। কাদেরকে? সাহাবীদেরকে। সাহাবীরা দাঁড়ালেন, ওয়াইস করুনি জুব্বাখানা নিয়ে সাজদায় চলে গেলেন। সাজদায় যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আজকে আপনার হাবিবুল্লাহ আমার কাছে এই যে জুব্বা পাঠিয়েছে আর আপনার বান্দাদের জন্য দোয়া করতে বলেছে। ওগো আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া করি আজকে নবী পাকের জুব্বার ওসিলাতে আপনার সমস্ত নবী পাকের উম্মতের গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা যত জাহান্নামে গ্রেফতার আছে সবাইকে জান্নাতে বানিয়ে দিন। আমার আল্লাহ বলে ওয়াইস রে, ওয়াইস রে, আজকে নবী পাকের জুব্বার ওসিলাতে আর তোমার দোয়ার ওসিলাতে আমি আল্লাহ দোয়াকে কবুল করলাম। আর যাও কিছু অংশ গুনাহগার জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিলাম। ওয়াইস করুনি বলে না, কিছু না, কিছু না, কিছু না, সমস্ত গুনাহগার উম্মতকে জান্নাতি বানাতে হবে। বারে বারে আল্লাহ তাআলা মাফ করতে আছে, ওয়াইস করুনি আবার দাবি দিতে আছে, আল্লাহ আবার মাফ করতে আছে, ওয়াইস করুনি আবার দাবি দিতে আছে। এরকম ভাবে চলতে আছে, চলতে আছে। নবীর সাহাবীরা এক জায়গায় দাঁড়িয়ে বোরিং হয়ে যায়। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমাদেরকে মদিনা যেতে হবে। এই কারণে ওয়াইসের কাছে গিয়ে বলে ওগো নবীর পাগল ওয়াইস করুনি, একটু দয়া করে মেঘের বাণী করে সাজদা থেকে মাথা তুলুন, আমাদেরকে বিদায় দিয়ে দিন, তারপরে আপনি সাজদাতে চলে যান, কোনো অসুবিধা নাই, আমাদেরকে অনেক দূর যাওয়া লাগবে। হযরত ওয়াইস করুনি হাওমাও করে কান্না করতে লেগেছি। ওগো নবীর সাহাবীরা আর একটু যদি আপনারা অপেক্ষা করে নিতে পারতেন, আর একটু যদি ধৈর্য ধরে নিতে পারতেন, আর একটু যদি সবর করে নিতে পারতেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীর একজন উম্মতকে জাহান্নামে যাওয়া লাগতো না। জোরে বলুন, একজন উম্মতকে জাহান্নামে থাকা লাগতো না। আল্লাহর কসম করে বলি, আজকে নবীর এই জুব্বার ওসিলাতে আমি আল্লাহর কাছে দাবি দিয়ে দিয়ে সবাইকে জান্নাতি বানাতাম। মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে গাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে। আচ্ছা, চা খেয়ে কি এখনো ঠান্ডা লাগে?
আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? আচ্ছা দেখবেন, যেই বাচ্চাটা বাপকে বেশি আব্বা আব্বা করে, ওই বাচ্চাটার প্রতি বাপের একটা আলাদা নজর থাকে না? জি, আল্লাহ পাক বলে যে কথায় কথা আমাকে ডাকে, তার প্রতি আমার মোহাব্বত আলাদা থাকে। এই গভীর রাতে একবার আল্লাহকে ডাকুন তো, আল্লাহ। আরো জোরে আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাম। ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ ফরিদপুরের মাঠ পার হবে না, মুসলমানের আওয়াজ ওই রকম হওয়া দরকার। ফিলিস্তিনের বাচ্চারা আওয়াজ তুলে তো ইসরায়েলের ইহুদিদের বুকে ভূমিকম্প উঠে যায়। একবার সকলে মিলে দাঁড়াবো, রাসূলুল্লাহকে সালাম দিব, সকলে একটু সামনের দিকে আগিয়ে আসবো, তারপর দুটি কথা বলে ইনশাআল্লাহ শেষ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, আগিয়া শুনে আগাবে সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ওমা খালা, যারা ঘুমিয়ে গেছে ওদেরকে বলেন পাতা দিচ্ছে, বিরিয়ানি দেবে। জি, আর একটু সবাইকে খুঁচা মেরে আগিয়ে নিয়ে আসেন সামনের দিকে, ফাঁকা দিকে। আপনাদের আজকে মশলা বলে যাবো ইনশাল্লাহ, লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না। আর এই যে বলেছি সুগারের রোগী কেউ থাকবে না ইনশাল্লাহ, সবার সুগার ভালো হয়ে যাবে। আগে আসুন, পড়ুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে কে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। ও গো দরদি গো, ও গো দরদি, আপনি যে নূরে তে পয়দা, সে নূরে তামাম জাহান পয়দা, আপনি যে কাবারো কাবা, আশিকদের গলা রুমালা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কেউ আগে যাবেন, এই যে সুরের একটা দাঁড়ালেন, রাসূলুল্লাহকে সালাম দিলেন, ইনশাআল্লাহ তাআলা ফায়জও হবে, বরকত হবে। একটু বসেন, আর কিছুক্ষণ আলোচনা করার পর দোয়া হবে। বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
কেউ পেছাবেন না, একদম সামনে বসুন। জি, বালাগাল উলা বে কামালিহি কাশফা দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বসেন বসেন বসেন। মাশাআল্লাহ, এই গ্রামবাসী আজকে ধন্য যে অন্যান্য জায়গায় রাত্রি 12টাতে জালসা শেষ, কিন্তু একটা বাজছে তবু এরা এখন পর্যন্ত জালসার সম্মান রেখেছে। বলুন আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? হাজরাত ওয়াইশ করুনি। ওমা খালা বসেন বসেন, বাড়ি পালিয়ে যায় না, না হলে দোয়া করবো বাড়িতে একটা মুরগি থাকবে না, সব শিয়ালে হজম করে দেবে। আর যদি বসেন ইনশাল্লাহ দোয়া করবো আপনার মুরগিকে শিয়ালে খাবে না। যিনারা খাওয়া দাওয়া করবেন মনে করছেন দোকানদারেরা, আপনারা দেরি না করে চলে আসুন, আপনারা দেরি না করে চলে আসুন, ডেলিগেট বন্ধ হয়ে যাবে। যিনারা খাওয়া দাওয়া করবো মনে করছেন আপনারা চলে আসুন খাওয়া দাওয়া করার জন্য। ঠান্ডা বেশ। জি, আপনাদের এরা যাবে না দোকানদাররা? আচ্ছা ঠিক আছে, এরা গেলে তো জালসা মিলাদ হয়ে যাবে, ঠিক কিনা? জি, যাই হোক, আল্লাহ আপনাদেরকে মোহাব্বত শিখিয়েছেন বলে আপনারা মোহাব্বতে বসে আছেন। আচ্ছা বলুন, তাহলে ওয়াইশ কুরুনি যদি না দেখে নবীর জুব্বা পেতে পারে, আমরা কি নবীকে এই ভারত থেকে বসে নবীকে দেখতে পারি না? পারি না। এক শ্রেণীর মৌলবি মোল্লা আছে যারা বলে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, কিন্তু আমরা বলি নবী মরা নয়, নবী আপন রওজাতে এখন পর্যন্ত জিন্দা আছে, জীবিত আছে। আমাদের দরুদ শরীফের আওয়াজ শুনতে পারেন, প্রয়োজন হলে ফরিদপুরে প্রত্যেকটা আশিকে রাসূলের বাড়িতে নবী আমার আসতে পারেন। পারেন না? পারে। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, পড়ুন নবীর প্রেমের পাগল যারা, আরো জোরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। ওগো নবীর প্রেমিক ওয়াইশ কুরুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। হাই হাই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নইলে কেমনে হবে? রাত্রে 1টা বেজে গেছে, কুয়াশা পড়তেছে, আর নবীর আশিকেরা বসে বসে রাসূলুল্লাহর সম্মান শুনতেছে। ওগো আমার সোনা মানিকেরা, আমার মূল আলোচনার বিষয় হলো নবীর সাহাবীরা যখন বলেছে ওগো ওয়াইশ কুরুনি আর নয় বিদায় করে দিন, তখন ওয়াইশ কুরুনি বলে আর একটু যদি অপেক্ষা করে নিতে পারতেন, আমি আজকে ওয়াইশ কুরুনি এই নবী পাকের জুব্বার ওসিলাতে আমার সমস্ত নবীর উম্মতকে জান্নাতি বানিয়ে দিতাম। তাহলে বোঝা গেল নবীর জুব্বার শান রেখেছেন কে, নবীর জুব্বার মান রেখেছেন কে? আমার আল্লাহ বলছেন হাবিব আপনার কদমের ধুলা আরশে আজিমকে আমি আরশে আজিমের থেকে আপনার কদমের মারতাবাকে বেশি করে দিয়েছি। নইলে আল্লাহ যখন মেরাজে নিলেন, নবী আমার জুতা খুলে যাচ্ছিলেন, আমার আল্লাহ পাক বলছেন নবী গো আপনার সম্মান আল্লাহর নবীর সম্মানকে বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন হাবিব আপনি জুতা খুলবেন না, জুতা পরিধান করে চলে আসুন। জোরে বলবেন না যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি ভাই মেরা, রাসূল পাকের জুতা মোবারক আর সে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার।
দরবার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বন্ধু আমার সোনা মানিকেরা, এবার হাজরাতে ওয়াইস করুনির চক্ষু দিয়ে পানি ঝরে ঝরে পড়ে যায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে নবীর সাহাবী হযরতে ওমর হযরতে আলী এবার অবাক হয়ে যায়। ওগো হযরত ওয়াইস করুনি, তাহলে কি আমরা অন্যায় করে ফেললাম নাকি? বন্ধুরে আমার সোনা মানিকেরা, সব জায়গাতে হাকিকাত থাকে, সব জায়গাতে আপনার কিনা হিকমত থাকে। আমার আল্লাহ পাকের একটা কাহার বলে নাম আছে। আজকে যদি ওয়াইস করুনি এ জব্বার ওয়াসিলাতে সব গুনাহগারকে জাহান্নামীকে জান্নাতে বানাইয়া দিতেন, তাহলে আল্লাহর কাহার নামটা থাকতো না? থাকতো? আল্লাহ যেদিন কাহার নামে নিজেকে প্রকাশ করবেন, ওই দিন মাথার উপরে যে সূর্যটা আসে, এই সূর্যটা কয়েক হাত উপরে হয়ে যাবে। যেদিন আল্লাহ কাহার নামে নিজেকে প্রকাশ করবে, একটা সূর্যের মুখ 7-7টা হয়ে যাবে। যেদিন আল্লাহ কাহার নামে নিজেকে প্রকাশ করবে, ওই সূর্যের তাপে মাথা থেকে এত ঘাম চুয়াবে যে নিজের ঘামে আমরা নিজেরা ডুবে যাব। জোরে বলুন। ওই দিন কি হবে? হাসরের ময়দান হয়ে যাবে। বাপ কাজে দেবে না, মা কাজে দেবে না, দাদা কাজে দেবে না, দাদি কাজে দেবে না, সন্তান আদি কাজে দেবে না। আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহর কাছে দৌড়াবো। ওগা আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম, আজকে আমাদেরকে বাঁচান 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 বাঁচান। কেন? হাসরের ময়দানে একটা দিন দুনিয়ার 70,000 বছরের নাই। একটা দিন যদি 70,000 বছরের নাই হয়, তাহলে হাসরের দিন হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ কাহারিয়া থেকে কোনো সময় নিজেকে আপনার কিনা এড়িয়ে নিয়ে যাবেন না। আমরা সবাই আপনার কিনা নিজের ঘামে নিজেরা যখন ডুবে যাব, এই মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, আমরা সইতে পারবো না। সবাই মিলে হযরত আদম শফিউল্লাহর কাছে দৌড়াবো। ওগা আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহ, আজকে আপনার কাছে আমরা বিনতি করতে এসেছি, আল্লাহর কাছে একটু অ্যাপিল করুন। আজ যদি আমাদের থেকে কাহার নামের পর্দাটা না সরাই, আমাদের দিকে যদি একবার রহমতে নজর দিয়ে না তাকাই, তাহলে আমরা সবাই একদম ঝলসে মারা যাব। আমরা একদম ঝলসে যাচ্ছি, আর কষ্ট সইতে পাচ্ছি না, আমরা কষ্ট সইতে পাচ্ছি না। ওই দিন কি হবে? শুধু কষ্ট হবে, আমরা কেউ মারা যাব না, মারা যাব না। দুনিয়ায় যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে মরার সম্ভাবনা থাকে। দুনিয়ায় যদি কেউ গলায় দড়ি দেয়, তাহলে মরার সম্ভাবনা থাকে। আকাশ থেকে আপনার কি নাম ছাদ থেকে পড়ে গেলে মরার সম্ভাবনা থাকে, আগুনে পড়ে গেলে মরার সম্ভাবনা থাকে। কিন্তু হাসরের মাঠে আকাশের সূর্যের এত তাপ হয়ে যাবে, আমরা পুড়ে যাব না, কিন্তু সূর্যের যে আপনার তাপ হবে, ওইটা সহ্য করতে পারবো না। এত যন্ত্রণা দেবে, এত কষ্ট দেবে। আমরা সবাই মিলে আদম শফিউল্লাহর কাছে গিয়ে মিনতি করব। ওগো আমাদের আদি পিতা, আজ আল্লাহর কাছে আপনি আপিল করুন, আল্লাহ তাআলা যেন আমাদের দিকে একবার রহমতের নজর দেয়। এবার হযরত আদম শফিউল্লাহ বলবে, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। আজকে আমার কাছে এসে কোনো লাভ হবে না, আমার কাছে কোনো কাজে দেবে না। আজকে তোমাদেরকে চলে যেতে হবে, কারণ আমি আদম শফিউল্লাহ আল্লাহর কাহারিয়াতের সামনে আমি আদম যাওয়ার মতন ক্ষমতা রাখি না।
হযরত আদম শফিউল্লাহ বলবেন যাও, আমার কাছে এসে লাভ নেই। কার কাছে যাব এবার? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সেও বলবে যাও, আমার কাছে লাভ নেই। কার কাছে যাব? দাউদ আলাইহিস সালামের কাছে। সে বলবে চলে যাও, আমার কাছে লাভ নেই। সব নবী যখন আমাদেরকে তাড়িয়ে দেবে, হযরত ঈসা রুহুল্লাহর কাছে সব শেষে যাব। সে বলবে পাগল, আমার কাছে না এসে চলো, তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। আমি পারবো না, কিন্তু পারার মতন জায়গা আছে, জোরে বলুন। ও জায়গা কোথা গো? বলছে চলো। উনি হচ্ছেন আখেরি নবী, যেই নবীর কাছে আল্লাহ সব কটা জান্নাতের দিয়ে দিয়েছেন চাবি। रब ने देने वाला, मुस्तफा ने खिलाने वाला। আল্লাহর কাজ দিয়ে দেওয়া, রাসূলুল্লাহর কাজ খাইয়ে দেওয়া, জোরে বলুন। রুজিদায় কে? রুজির মালিক কে? মমতা খালান আল্লাহ। আরো জোরে, রুজির মালিক একমাত্র আল্লাহ। আরে পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ, শুধু আপনাদের এই ফরিদপুরের যদি রুজির দায়িত্ব মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বাপও নিতে পারবে না, পারবে? আর আল্লাহ বলছে আমি রিজিকের দায়িত্ব নিয়েছি, তুই গাছে থাকলে গাছেই পৌঁছাবে। যে দুনিয়াতে জন্ম নেয়নি বাচ্চা, সেই বাচ্চা মায়ের পেট থেকেও রিজিক পায়, জোরে বলুন। তাহলে বোঝা যায় রিজিকের দায়িত্ব আল্লাহ যেহেতু নিয়েছে, রিজিকের দায়িত্ব দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তি নিতে পারে। বন্ধু আমার, সোনা মানিকেরা, হযরত ঈসা রুহুল্লাহ এবার আমাদেরকে সবাইকে নিয়ে মিছিল করে মিছিল করে মিছিল করে নিয়ে যাবে। কার কাছে নিয়ে যাবে? আমাদের নবীর কাছে নিয়ে যাবে। আমাদের নবীর কাছে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে, হযরত ঈসা রুহুল্লাহ বলবেন ওগো নবীজি, ওগো উম্মতের দরদি, ওগো উম্মতের কান্ডারি, আজকে আপনার উম্মতেরা এই যে হাসরের দিনে হাজার হাজার বছর ধরে এই সূর্যের তলায় আমার আর কষ্ট সইতে পারে না। ওগো নবীজি, আজ আপনি ছাড়া আমাদেরকে বাঁচানেওয়ালা কেউ নাই, আমাদেরকে দেখনেওয়ালা কেউ নাই। আল্লাহর নবীর কাছে আমরা যখন গিয়ে মিনতি করব, আমরা যখন আপনার কিনা হাওয়া হাওয়া করে কান্না শুরু করব, নবী আমার সইতে পারবেন না, নবী আমার সইতে পারবেন না। মা যেখানে কাজে দেবে না, বাবা যেখানে কাজে দেবে না, দাদা যেখানে কাজে দেবে না, দুনিয়ার কোনো মৌলানা যেখানে কাজে দেবে না, দুনিয়ার কোনো মুফতি যেখানে কাজে দেবে না, কোনো অন্যান্য পয়গম্বর কাজে দেবে না, ওই জায়গাতে আপনার আমার নবীজি সাজদায় পড়ে যাবে। আল্লাহর কাছে সাজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে আপিল করবেন, ওগো আমার রব, ওগো আমার কাবার মালিক, ওগো আল্লাহ তাআলা, আজ আমার উম্মতের কষ্ট সইতে পারে না, আজকে আমি সাজদা থেকে মাথা তুলব না। অতক্ষণ পর্যন্ত মাথা উঠবে না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতির দিকে আপনি নজর দিবেন, যতক্ষণ পর্যন্ত মায়ার নজর না দেবেন, যতক্ষণ পর্যন্ত রহমতের নজর না দেবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হাবিব, সব সইতে পারি, আমি সব সয়ে নিতে পারি, আপনার চোখের পানি সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, জান আপনাকে কথা দিলাম, কথা দিলাম, আপনি সাজদা থেকে মাথা তুলুন, যার অন্তরে আপনার যারা পরিমাণ মুহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকে বাছাই বাছাই করে জান্নাতে দেব। আটা চালনে চালে না, আল্লাহ পাক বলতেছেন ঠিক আটা চালার মতন করে চালনে যেভাবে চালা হয়, চেলে চেলে এক একটা রাসূলুল্লাহর আশিককে জান্নাতে দেব। আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো দাড়ি রাখবো না, ঠিক কি না? কিন্তু আমরা নবীর দিওয়ানা, এক একটা বাটফার। আল্লাহর ফারিস্তারা বলছে একবার আয়, তোদেরকে জব্দ করার জন্য লাঠিতে তেল লাগানো হচ্ছে।
যারা নবীর দিওয়ানা হবে সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়ি ছিলবে না। আজান হচ্ছে মসজিদে, হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, করবি না কানকে ঝালা পালা, নইলে তোর মুয়াজ্জিন গিরি চলে যাবে, মমতার ওই ভাতাও চলে যাবে। আরে ইউপি ছাড়েন, বর্তমান সময়ের কিছু মুসলমান আছে ভোর রাত্রের আজান কানে তাদেরকে বিরক্ত দেয়, আছে না নেই? আছে না নেই? আপনাদের গ্রামে কি ফজরের টাইমে সালাতু সালাম পাঠ হয়? অনেক জায়গাতে আছে মাইকে সালাতু সালাম পাঠ করলে তাদের গায়ে চুলকানি উঠে। আমরা সুন্নি, আমরা জান্নাতি দল, সুন্নি মুসলমান। আমি প্রথমেই বলেছি 72টা 73টা দল হবে, একটা দল হবে জান্নাতে। কয়টা দল জান্নাতে? আর 72টা দল হবে জাহান্নামী। কোন দলটি জান্নাতি? রাসূলুল্লাহ বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটাই শুধুমাত্র জান্নাতি, বাকি 72টা দল জাহান্নামী। এখন জান্নাতি দল কারা? হালুয়া রুটি করে যারা। জান্নাতি দল কারা? নবীকে নূর মানে যারা। জান্নাতি দল কারা? নবীকে বেমিসাল মানে যারা। জান্নাতি দল কারা? রবিউল আউয়াল মাসে পাড়ায় পাড়ায় জুলুস করে, পাড়ায় পাড়ায় খায় খিচুড়ি আর বিরিয়ানি, আর 72-এর যারা, এদের গায়ে হয় চুলকানি। তো আমরা করবো কি? তুই যত পারবি চুলকা। মার্কেটে অবনী ঘোষের মলম কি এমনি বেরিয়েছে বেটা? তোর জন্য তো বেরিয়েছে, যত পারবি লাগা। আমাদের সঙ্গে ওদের কোনো লেনা দেনা আছে? একটু হ্যানা বলেন, আছে? আমরা খাবো বিরিয়ানি, ওদের হবে হাঁপানি। হারাম বেদাত করা যাবে না, শিরিক। আসলে হারাম কাকে বলে, বেদাত কাকে বলে ও জানে না, ও 14 গোষ্ঠীও জানে না। তোরা যত বলবি হারাম, আমরা তত পাবো আরাম। এই যে হালুয়া রুটি গেল না, হালুয়া রুটি, কিছু মৌলবীর হালুয়া রুটিতে এত অ্যালার্জি যে হালুয়া রুটি হারাম হারাম করে মাইক্রোফোনকে গন্ধ করে দিয়েছে। জি, এখন যে হারাম বলছে ও যদি একবার পায় তো আরাম করে খাবে। জি, খাবে না? এত সুন্দর খাবারকে যারা হালুয়াকে বলে হারাম, ও শালা পাগল ছাগল ছাড়া এই কথা বলতে পারে না। কারণ এখন দেখবেন কুকুরের পেটে ঘি হজম হয়, একটু হ্যানা বলেন, হয়? এখন এটাই বুঝে নিতে হবে যে হালুয়া বানাতে গেলে ঘি কিন্তু জরুরি, ঠিক না? হালুয়া বানাতে গেলে ঘি জরুরি, আছে না নেই? ঘি ছাড়া হালুয়া হয়? আর কুকুরের পেটে ঘি হজম হয়? জি। এখন হালুয়া তাদের জন্য হারাম, পেয়ে গেলে আরাম, হালুয়াও শেষ করে দিবে আর পেচের পেচে রুটি শেষ করে দেবে। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, এই হালুয়া আপনার একটা সুস্বাদু খাবার, রাসূলুল্লাহর পছন্দের খাবার। দয়াল নবী বলেছেন, আমার পছন্দের খাবারের মধ্যে হালুয়া পড়ে, মধু পড়ে, কদু পড়ে, মাশরুম পড়ে, এইরকম ভাবে দুগ্ধ পড়ে। এখন রাসূলুল্লাহর পছন্দের খাবার যেহেতু হালুয়া, এখন সবে লাইলাতুল বরাত, খুশির দিন না খারাপ দিন? একটু জোরে, খুশি না খারাপ? ঈদের দিন ভালো মন্দ খান না, খান না? তো সবে বরাতের দিনও আপনি বিরিয়ানি খাবেন না পোলাও খাবেন, আপনার ব্যাপার। তবে রাসূলুল্লাহ যেটা পছন্দের খাবার ওটাই আমরা খাই। কেন? যে রাসূলুল্লাহ হালুয়া পছন্দ করেছেন তাই আমরা খাই। কথা বুঝেননি? তাছাড়া যে ওই দিনে হালুয়া খেতে হবে এটা নয়, হালুয়া প্রত্যেক দিন খাওয়াই যায়। তবে রাসূলুল্লাহর পছন্দের যেহেতু খাবার, পছন্দের খাবারকে ভালো দিনে আমরা খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওরা সহ্য করতে পারে না গো, হালুয়া রুটি সহ্য নেয় না। একটা বর্ধমানের মৌলবি আছে, খুব মোটা করি, দেখবেন ওর নাম হচ্ছে ইয়াসিন। কি নাম? হ্যাঁ, ডাবজোর। এখন এই ডাবজোর নামে কিভাবে ভাইরাল হলো? ওর বাপের মাদ্রাসাতে যখন পড়তো, আর ওর চেহারাটাই কিন্তু ডাকাতের মতো, বুঝলেন? জি। তো ও মাদ্রাসাতে পড়েছে কি তা জানি না, তবে ডাব চুরি করেছে সে ঘটনা তো আমরা বলি না, ও নিজেই বলেছে। ও বলছে হালুয়া রুটি
কিয়ামত পর্যন্ত খাওয়া জায়েজ প্রমাণ করতে পারবে না। এই শালা মানুষের মধ্যেই পড়ে না যে খাবারের জন্য যে দলিল চাহে, ভালো খাবার সুস্বাদু খাবার এর জন্য যে দলিল চাহে, সে মানুষ নাও পায়জামা। কারণ হালুয়া হচ্ছে আমার রাসূলুল্লাহর পছন্দের খাবার। এখন পছন্দের খাবার রাসূলুল্লাহ নিজেই বলেছেন, তারপরে যারা দলিল চাগে ওর ব্রেন ঠিক আছে বলে মনে হয়? একটু জোরে বলুন, আছে বলে মনে হয়? তো ওর বাপকে আমি ফোন করলাম, হ্যাঁ গো হালুয়া রুটি যে তোমার বেটা হারাম বলছে, তো তুমি কিছু বলো। বলছে কি বলবো, ও হালুয়া রুটি খেয়েই তো বড় হলো। যত মাদ্রাসায় পড়েছে, ফাতিয়া করে মিলাদ করে হালুয়া খেয়েছে, তবেই না মৌলবি হয়েছে। ও শালা পাগল হয়ে গেছে, ওর কথা আমাকে বলিও না। ওর বাপ ওকে পাগল বলে। আর শুধু ওর বাপ নয়, এখন গোটা পশ্চিমবঙ্গের মানুষ ওকে ডাবচোর নামে চিনে আর পাগল নামে চিনে, ঠিক কিনা? এদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই। আর একজন ভাড় আছে মমতাজুল নামে, একে যে মানুষ মনে করবে, সে হচ্ছে আসল পায়জামা। একে মানুষ মনে করাই ঠিক হবে না। একটা স্টেজে 24 পরগনার কোনো এলাকাতে রিসেন্ট দেখলাম, ফুরফুরার কোনো একটা মৌলবি কিয়াম করছে আর পেছনে বসে আছে। কথা বুঝলেন? দেখুন, কিয়াম করা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাসান। কিয়াম আমরা ফরজ মনে করি না, সুন্নাতও মনে করি না। তবে আমরা কিয়াম করি কেন? কিয়াম মানে কি? দাঁড়ানো, সম্মানার্থে দাঁড়ানো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা যেটা পড়ি, এটা হচ্ছে দারুদ শরীফ। কি শরীফ? এটা জায়েজ না নাজায়েজ আপনাকে একটু বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনা থেকে রওনা হলেন, মহান আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ রাসূলকে বলা হলো, হাবিব আপনাকে মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে, আপনার সঙ্গে সফর সাথী হবে আবু বকর। জোরে বলুন, কে হবে? সিদ্দিক আকবর। তো নবী আমার বললেন, আবু বকর আমার সঙ্গে হিজরত করতে হবে। কবে তো ঠিক না, আল্লাহ যেদিন বলবে সেই দিন। ও হযরত আবু বকর বলছেন, সেই দিন থেকে আমি আল্লাহর কসম কোনোদিন বালিশে মাথা লাগাইনি, দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছি, নবী এসে একবার আওয়াজ দিয়েছে তো সঙ্গে সঙ্গে দরওয়াজাকে খুলে দিয়েছে। কথা বুঝেননি? বলে, আবু বকর কি ব্যাপার, তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও, ঘুমাওনি? বলে, আল্লাহর কসম নবী গো আমি কোনোদিন ঘুমাই না, আপনি কখন ডাকেন বলে, আর আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি এসে যদি ডাকেন তো বিয়াদবি হয়ে যেতে পারে, এই কারণে আমি কোনোদিন ঘুমাইনি। আপনার